আপনি বলুন যে পড়াশোনার ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি পড়াশোনার যে পরিবেশ শান্তিনিকেতনের চেয়ে বেস্ট হতে পারে না। আচ্ছা স্যার, আমরা দেখেছি মাধ্যমিক এক্সামিনেশন বা অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের থাকে, তারা যখন ডিপ্লোমার নাম নেয়, কেনই বা আমাদের এই শান্তিনিকেতনে আসতে চাই বা শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে আসতে? দেখুন, আপনার কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। নামটা কিন্তু শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মধ্যে কিন্তু বাঙালির ইমোশন জড়িয়ে আছে। সেটা আপনি বলুন যে পড়াশোনার ক্ষেত্রে বা পরিবেশের ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি পড়াশোনার যে পরিবেশ শান্তিনিকেতনের চেয়ে বেস্ট হতে পারে না, এটা আমার মনে করছে। এই যে এত সুন্দর শহরের মধ্যে শান্তিনিকেতনের মধ্যে একটা কলেজ স্থাপন হয়েছে আমাদের, এবং অনেক দিন থেকেই এই ইঞ্জিনিয়ার তৈরি করছে, সেই হিসাব মতো মনে করা হয় যে আমার মনে হয় বেস্ট জায়গা পড়াশোনার জন্য শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক। আর আমাদের কলেজের প্রথমত এত সুন্দর এনভায়রনমেন্ট, পড়াশোনার করার জন্য একদম মনোমুগ্ধকর পরিবেশ। দ্বিতীয় কথা, আমাদের কলেজে প্লেসমেন্ট সেল যে কীভাবে কাজ করে এবং ভবিষ্যতে ছেলেরা কত দূর এগিয়ে গেছে এবং কতজন কাজ করছে, সেই কথাটা আমাদের টিপিও স্যার বলবেন। একদম স্যার, তার আগে আমরা যে আমাদের এখানে যে শিক্ষাটা দেওয়া হয় স্টুডেন্টদের, সেই শিক্ষাটা হয়তো সব জায়গায় সেভাবে পাওয়া যায় না, আমাদের এই ল্যাব ফেসিলিটি থেকে শুরু করে, তাই তো স্যার? অবশ্যই। আমরা যে নতুন নতুন টেকনোলজি ইউজ করি, সেইগুলো হয়তো সব জায়গায় এখন অ্যাভেলেবেল। একদম স্যার ঠিক বলেছেন যে আমাদের এই যে নতুন প্রযুক্তি এখনকার বর্তমান যুগে মেটাভার্স যে কতটা আমাদের শিক্ষার মানে উন্নতি ঘটিয়েছে, যে একটা মানুষ 3D কে কাজে লাগিয়ে হয়তো আমরা প্র্যাকটিক্যাল করি, কিন্তু সেটাকে যখন আমরা মেটাভার্সের মাধ্যমে যখন প্র্যাকটিক্যাল করব ভার্চুয়ালি ভাবে, রিয়েলিটিটাকে আমাদের সেটাতে স্টুডেন্টদের ইন্টারেস্টটা অনেক বেড়ে যায়। একদম এই কলেজ এই জিনিসটাই কিন্তু আমাদের অন্যান্য কলেজের থেকে আমরা অনেক এগিয়ে। আমরা দেখিনি হ্যাঁ। এটা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবাংলার হয়তো আমার মনে হয় এই ফ্যাসিলিটি বা এরকম প্রযুক্তি কোনো কলেজে ব্যবহার করা হয় না। এই জন্যই আমাদের ছেলেরা মানে যারাই মাধ্যমিক বা এইচএস দেয় তারাই এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক চুজ করে পড়াশোনার জন্য। আর ওয়ার্কশপ ফ্যাসিলিটি তো অবশ্যই আছে, আর তার উপর থেকে আমাদের যে ছাত্রদের এত সুন্দর প্লেসমেন্ট দেওয়া হয়। আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিগুলো, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপে যে সমস্ত মেশিনপত্রগুলো আছে, একদম মিলিং মেশিন থেকে শুরু করে লেদ মেশিন, শেপার মেশিন, ইউনিভার্সাল টেস্টিং মেশিন যেটাকে আমরা ইউটিএম বলি, এই সমস্ত মেশিনগুলো যে সমস্ত জায়গায় কিন্তু আমরা পাই না বা সব জায়গায় অ্যাভেলেবেল নয়, যেটা আমাদের এখানে আছে সেইগুলো আমরা কিন্তু স্টুডেন্টদের সেই মেশিনগুলো আমরা প্রপার ইউজ করা স্টুডেন্টদের শেখাই বলেই আমরা এত ভালো প্লেসমেন্ট দিতে পারি স্টুডেন্টদের। আর দ্বিতীয়ত আমাদের এসআইপির যে শিক্ষক শিক্ষিকা আছে তারাও খুব ভালো এবং ভালো এক্সপিরিয়েন্স টিচার এখানে কাজ করেন, কারণ তাদের জন্য হয়তো স্টুডেন্টরা আমাদের কলেজে ভর্তি হয়। একদমই তাই স্যার। আর একটা কথা, যে আমরা যে ওয়ার্কশপের কথা বলছিলাম, তাছাড়া যেটা আমাদের এই যে রুটিন মাফিক ক্লাস, তার বাইরে যে আমাদের প্রোডাকশন হাউস, এসআইপি আর্ট অ্যান্ড ক্রাফটের যে প্রোডাকশন হাউস যেটার কাজ হয় আপনারা হয়তো দেখেছেন সবাই, তো ওইটা যে স্টুডেন্টরা এত ভালো, যে গ্রামীণ কুটির শিল্পটাকে যে এত ভালো করে তুলে ধরতে পারা যায়, পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা যে এত ভালোভাবে একটা আর কুটির শিল্পকে তুলে ধরতে পারে, সেটা কিন্তু আমাদের এখানেই সম্ভব হয়েছে। একদম স্যার ঠিক বলেছেন। আমাদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষার বাইরেও যে প্র্যাকটিক্যাল নলেজ, সেটাই কিন্তু অনেক জোর দেওয়া হয় এবং ছাত্রদের ইন্টারেস্ট জাগানো হয়। ছেলেরা যখনই তাদেরকে বলা হয় এই ক্লাসটা করবো, তারা আগে থেকে আগিয়ে চলে আসে যে এই কাজটা খুব ভালো লাগে স্যার, আমরা করতে চাই। তখন দেখেছি লেদে গিয়ে টার্নিং অপারেশন কেউ করছে, আর তার লেদে করছে, আবার ফেসিং করছে, সেন্টারিং করছে, হ্যাঁ, হেড কাটছে, গিয়ার মানে ড্রিল করছে, ঠিক আছে, মিলিং মেশিনে কেউ গিয়ার কাটছে। মানে এগুলো সত্যিকারে এত ইন্টারেস্টের মধ্যে, এত মানে একটা এনজয়মেন্টের সঙ্গে করে কাজগুলো, মানে বোরিং ফিল করে না। আমরা যেমন কি চান্সই পেতাম না কলেজে কি করে আমরা একটা মেশিনে সবাই মিলে করব, কিন্তু এখানে প্রত্যেকটা আমাদের এখানে কি হয়, আমরা স্টুডেন্টদেরকে সেইভাবে গ্রুপে ভাগ করে নিই, তারপরেই সেই গ্রুপগুলোকে একটা একটা করে মেশিনে এনগেজ করি, বা সেই টিচাররা তাদেরকে কিন্তু সেইভাবেই শেখায়, তার জন্য এটা হয়তো আমাদের সম্ভব হয়। একদম। আরেকটা কথা আমি টিপিওএন থেকে বলতে চাই, যে এখানে আমাদের ইতিমধ্যেই প্লেসমেন্ট করলাম, শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক
একটা শান্তিনিকেতন জায়গা থেকে আজ একটা সার্ভে ইঞ্জিনিয়ারিং যাচ্ছে, টাটা প্রজেক্টে কাজ করছে। তো এই জন্যই আমাদের টিচার একটু জেড পরিশ্রম করেছে বলে আজ একটা স্টুডেন্ট টাটা প্রজেক্টের মতো জায়গায় প্লেসমেন্ট হচ্ছে। এবং আদানি সোলার আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে অনেক স্টুডেন্ট আদানি সোলারে চান্স পেয়েছে, তারা সিলেক্টেড হয়েছে, প্রত্যেকটা কোম্পানিতে জব পেয়েছে। এইসব প্রত্যেকটা জিনিস দেখে ওদের ফ্রেন্ডের মধ্যে প্লেসমেন্ট পেয়েছে। এখান থেকেই দেখে ইন্টারেস্টেড বেড়েছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের অ্যাডমিশনের জন্য। আমরা নিজেরাই গর্বিত যে আমরা স্টুডেন্টকে এইভাবে তৈরি করছি, যে একদমই তাই, আমরা যে এইভাবে স্টুডেন্টদেরকে তৈরি করতে পেরেছি, হ্যাঁ যে এইসব বিভিন্ন জায়গাতে ভালো ভালো জায়গাতে ওরা প্লেসড হচ্ছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা গর্বের বিষয়। পয়েন্ট না বললে নয়, সেটা হচ্ছে স্টুডেন্ট আর টিচারের মধ্যে ইন্টারঅ্যাক্ট। সব কলেজই করার চেষ্টা করে, কিন্তু আমাদের এখানে বলবো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ইন্টারঅ্যাক্ট হয়। কারণ প্রত্যেকটা যে টিচার্স রয়েছে, টিচারদের আন্ডারে ছোট ছোট গ্রুপ করে দেওয়া হয়, তাতে ওদের যে কোনো প্রবলেম ওরা ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেয়, তাতে ওদের প্রবলেমগুলো খুব সলভ হয়ে যায়। এই জন্য অন্য কলেজ হয়তো গ্রুপ ওয়াইজ ভাগ করতে পারে, বাট আমরা এই কলেজটা ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের সঙ্গে ইন্টারেক্ট করা হয়। যে বাধ্যবাধকতা থাকে না এখানে যে আমার এই অফিস টাইমে 10 AM to 5 PM কথা বলতে হবে। স্যার ম্যাডামরাও ঠিক সেম ওয়েতে মেনটেন করা হয়, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে জানার ফলে কি ইনস্ট্যান্টলি, হয়, ওদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। ইনস্ট্যান্ট। এইটা কিন্তু সব জায়গায় দিতে পারে। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন এর সাথে আমি খুবই এগ্রি, কারণ এর ফলে স্টুডেন্টদের আমাদের খুব ডিসিপ্লিন ব্যাপারটা তৈরি হয়, যাতে ধরুন আমরা নেক্সট ওরা কোম্পানিতে যাবে, ওদের একটা গ্রুপ ওয়াইজ কাজ করানো হয়ে থাকে, কারণ ওদের সব স্টুডেন্টকে একভাবে করানো হয়নি, এবং সেটাও তারা হচ্ছে গ্রুপ ওয়াইজ, এবং প্রত্যেক গ্রুপের আন্ডারে একটা একদমই তাই, মেন্টর থাকে, তারাও সেইভাবে জায়গাটা আগে সেইভাবে থেকে তৈরি তৈরি হয়ে যায় হয়। বলেই ওরা ওই হ্যাঁ, জায়গায় মানিয়ে নিতে পারে। মানিয়ে মানিয়ে নিতে নিতে পারে, পারে। খাপ খাইয়ে নিতে পারে। ওদের একটা একদমই স্টেপ তাই। এগিয়ে থাকে, কলেজ থেকে শিখে যাচ্ছে। এখানে এসআইপি থেকে মানে যেভাবে ছেলেগুলো ওয়েল ট্রেন্ড হয়ে বেরোয় না, আমার মনে হয় না ওরা ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যেখানেই কাজ করুক না কেন তারা সেখানে খাপ খেয়ে নেয়। একদম একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আর আমাদের কলেজে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু আমাদের কলেজে হতেই থাকে। একদম এই জন্য ছাত্রদের ইন্টারেস্টেডও বেড়ে যায় কলেজে আসার, এবং কলেজে তারা প্রতিনিয়ত ইনভলভমেন্ট থাকে, যে আজকে ফেস্ট, আজকে প্রোগ্রাম, প্রতিটা প্রোগ্রাম আমাদের সেই যত্ন হ্যাঁ সহকারে স্যার, একদম একদমই তাই স্যার। আমাদের কলেজের যে প্রোগ্রামগুলো স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি স্টুডেন্টদের এনজয়মেন্টটাও লাগে। হ্যাঁ। তো তাই আমাদের কলেজে যে কোনো অনুষ্ঠান একটু সাড়ম্বরেই করা হয়, কারণ একদম ইন্ডিপেন্ডেন্স ডে থেকে রিপাবলিক ডে, কলেজের ফেসাস স্টুডেন্টরা নিজেরা আয়োজন করে, তাই ওদের ওটাতে ইন্টারেস্টও বাড়ে। তাই স্টুডেন্টরা আগ্রহের সাথে ওই জায়গাগুলো কিন্তু ওরা আগ্রহের সাথে কিন্তু ওই কাজগুলো ওরা করতে পারে, একদম বা স্যার। ইন্টারেস্টের সাথে ওই ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই ওরা কিন্তু খুব ভালোভাবে করে। সবকিছু তাই স্টুডেন্টদের ওদের দিয়েই ইনভলভমেন্টটা করানো হয়। বেশি থাকে বলেই একদম। ওরা ওদের ইন্টারেস্টটা বাড়ে। ইন্ডিপেন্ডেন্টলি পার্টিসিপেট করে বলে, একদমই তাই, মানে ইন্ডিপেন্ডেন্সলি ওরা পার্টিসিপেট করতে পারে বলেই সবকিছুতে ওরা আরো এগিয়ে আসে, বা ওইটা ওদের ভালোভাবে নিজেদের করতে ইন্টারেস্টটা পারে। গ্রোথ হয়। একদম। একদম ঠিক বলেছেন। আর মেন হচ্ছে এই যে একটা অনুষ্ঠান করতে গেলে একটা টিম ওয়ার্কের মতো কাজ করতে হয়, এই একদম। টিম ওয়ার্ক ব্যাপারটাও ওরা এখান থেকে শিখে যেতে একদম, পারছে। একদম। এটা ওদের পরে কোম্পানিতেও কাজে লাগবে। কোম্পানিতে যখন যাবে তারা, কিন্তু তাদের একটা ভালো বেনিফিট হয়ে যাবে, কারণ এই যে বড় বড় অনুষ্ঠান প্রোগ্রাম অর্গানাইজ করার মধ্যে প্রত্যেকটা টিম ওয়ার্কের কাজ হয়, এই টিম ওয়ার্ক জিনিসটাও ভালোভাবে শিখে যাবে। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে এটাই বেরিয়ে আসলো যে আমরা স্টুডেন্টদের সব কিছুতে এতটা স্বাধীনতা দিয়ে থাকি, তাই স্টুডেন্টরাও সেইভাবেই সমস্ত প্রোগ্রাম থেকে শুরু করে ল্যাব ক্লাস এত সুন্দরভাবে পার্টিসিপেট করে বা সেগুলোকে সিরিয়াসলি নেয়। তার জন্যই ওদের পরবর্তী ক্ষেত্রে কোম্পানিতেও কোনো অসুবিধা হয় না, যে কোনো জায়গাতে গিয়ে ওরা মানিয়ে নিতে পারে বলেই আমাদের এই কলেজকে এত ভালোবাসে স্টুডেন্টরা। তাই প্রত্যেকটা জেলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকেও আমাদের এখানে আসে স্টুডেন্টরা অ্যাডমিশন নেওয়ার জন্য। প্রত্যেকে যদি মনে হয় যে আমাদের ক্যাম্পাস একবার ভিজিট করে দেখবেন, তো আপনারা প্রত্যেকে আসতে পারেন শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ক্যাম্পাসে, একবার ভিজিট করে দেখুন। সমস্ত ল্যাব থেকে শুরু করে আমাদের যে মেটাভার্স, সমস্ত কিছু আপনাদেরকে আমরা ভিজিট করিয়ে আমরা যেটা এতক্ষণ ধরে আলোচনা করলাম আপনারা নিজেরাই এসে দেখে নিন। এতক্ষণ আমরা আমাদের সমস্ত স্যারের সাথে খুব একটা সুন্দর আলোচনা হলো। এই রকম আলোচনা আমাদের আরও পরবর্তীতে হবে। আজকের আলোচনাটা এইখানেই সমাপ্ত। ধন্যবাদ।